কম্পিটিশন মার্কেট বর্তমানে যারা বিজনেস করতে চায় তারা একই কথা বলে, ভাই যে পরিমাণ কম্পিটিশন কোনটা নিয়ে শুরু করব, যেটা নিয়ে শুরু করি সেটারই মার্কেট দখল করে বসে আছে অনেক উদ্যোক্তারা। কি নিয়ে বিজনেস করা যায়, তো এই কম্পিটিশন নিয়ে কথা বলবো, কিভাবে এই কম্পিটিশন থেকে আপনি বের হয়ে আসবেন, আলাদাভাবে নিজেকে গড়ে তুলবেন। তো শুরু করা যাক। وبهجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى أو أن الأيام ستحلو وترى الدنيا شط نجاة دينك بحر من آمال شط لجميل الأحلام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইকবাল হুসাইন, রাজধানী টি থেকে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জি, বর্তমান কম্পিটিশনের যুগ, অনেক কষ্ট। আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটা নিয়ে যখন কাজ করতে শুরু করেন তখনই লোকের অভাব নেই। দেখা গেছে আপনার একই পণ্য নিয়ে শুরু করেছেন 20 জন, 30 জন, 40, 50 জন এবং 80, 90 জন, 100 জন। আগে এক সময় ফিল্ড পর্যায়ে কম্পিটিশন ছিল, এখন কিন্তু অনলাইনেও কম্পিটিশন অনেক বেড়ে গেছে। ফিল্ড পর্যায়ে আপনি কিভাবে নিজেকে কম্পিটিশন থেকে নিজেকে গড়ে তুলবেন? প্রথমত হচ্ছে আপনি কম্পিটিশন আছে এটা আপনাকে ভুলে যেতে হবে। এই জিনিসটা আপনাকে একদম ভুলে যেতে হবে ভাই। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, সেটি হচ্ছে যে ঘরের বাজার বিডি জামশেদ মজুমদার, সবাই চিনি তাকে যখন নাফিস সেলিম স্যার যখন জিজ্ঞাসা করছে আপনার কম্পিটিশন মনে হয় না, বর্তমান তো আপনার একই প্রোডাক্ট নিয়ে অনেকে কাজ করে, তুমি বললো যে না, আমি তো এটা ফিলই করি নাই কখনো, আসলে কি আমার কম্পিটিশন আছে? মানে সেই জিনিসটা সেই তার মানে ভুলে গিয়েছে। কম্পিটিশন কে জানেন? আপনার কম্পিটিশন আপনি। কি বললাম? আপনার কম্পিটিশন শুধু আপনি। যেমন আমি রিসেন্টলি আমার অনেক ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, তো একটা ভিডিও আমি চা পাতা নিয়ে ভিডিও করি, তো একজন হিংসুক্তক মানুষ, আসলে হিংসা মানে যে হিংসা করে সে ধ্বংস হয় আগে পরে। এটা কোরআনে হাদিসে বিভিন্ন আমরা আমাদের ইসলাম ধর্ম গ্রন্থে আমরা দেখতে পাই। তো এখন সেই নিজেও চা পাতার বিজনেস করে, তো আমরা আসলে কাদের সাথে কম্পিটিশন করি? একটা কথা আর কি, আমরা আসলে কারোর সাথে কম্পিটিশন করি না, আমরা সবসময় নিজেকে নিয়ে ভাবি। তো এখন সেই তো আসলে কি বলবো, আমি তাকে পার্সোনালি যতটুকু চিনি, 1 মাসে 10 বস্তা মাল বিক্রি করার মতো তার কি নাই, ক্যাপাসিটি নেই। আমি এটা অহংকার মূলক ভাবে বলতেছি না। এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার বস্তা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা প্রতিদিন যে পরিমাণ সেল করি সে বছরও তা সেল করতে পারে না, এরকম অবস্থা। তো এখন সেই একটা খারাপ কমেন্ট করে, বলে যে আপনারা এত সেল করেন না, এমন একটি কমেন্ট করছে, আমার খুব খারাপ লেগেছে। কি জন্য ও হিংসা করবে? মানে কোনো প্রয়োজন আছে? সে জিনিসটা আসলে আপনার বিপদের এক সময় দ্বার প্রান্তে আপনি পৌঁছে যাবেন, তখন আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। তো হিংসা জিনিসটা কখনো করবেন না। হিংসা কখনো জানেন কম্পিটিশন মনে হলে। তো এখন কম্পিটিশন থেকে নিজেকে কিভাবে গড়ে তুলবেন? একদম সহজ, সিম্পল ভাই। আপনি নিজের সাথে নিজে কম্পিটিশন করেন, অন্যরা কি করতেছে কি না করতেছে এগুলো নিয়ে কখনো ভাববেন না। আপনার রিজিকের মালিককে? উপরওয়ালা না? তো উপরওয়ালা হলে আপনি এত টেনশন কিসের? এত কম্পিটিশন, মানে কম্পিটিশন যে মনে করতেছেন কিছুই না ভাই। দেখেন নিজেকে কিভাবে আলাদা করবেন। আমি আমার বর্তমানে যে বাসায় থাকি, তো আমার পাশে দোকান একটি ছিল, আগে বড় দোকান। আমি সবসময় তার দোকান থেকে কি করতাম, বাজার করতাম। তো আমার একটা অভ্যাস আছে, সে অভ্যাসটা হচ্ছে কখনো না খেয়েও থাকলেও আমি কারো কাছে গিয়ে বলবো না যে আমি খাই নাই, অথবা কোনো দোকানে আমি 1 পয়সাও বাকি করি না। তো সেই দোকানে আমি মোটামুটি অনেক বাজার করতাম, মাসিক বাজারটা সেখান থেকে করতাম। তো পাশে আরেকটা দোকান দেয়, তো আমি পাশে আরেকটা দোকানে, যে পুরাতন যে দোকানটা, সেই দোকানটা ছেড়ে দিয়ে আমি নতুন দোকানে যাই। কেন যাই জানেন? ওনার চেয়ে উনি অনেক ভালো। আসলে দামের দিক দিয়ে বিবেচনা করলে দুটোটা একই দাম, কিন্তু আমি কেন যাই? তার মধ্যে যাওয়ার মূল কারণ হচ্ছে তার ব্যবহার। এই যে একটা মানুষের ব্যবহার সুন্দর করা, কাস্টমারকে আজীবন কিভাবে টিকে রাখতে হয়। আমি আজ পর্যন্ত কিন্তু পুরাতন দোকানে আর যাই নাই, ওই নতুন দোকানে আমি সবসময় এখনো কি করি, বাজার করি। আমার যে কোনো কিছু লাগলে আমি সেখান থেকে করি। তো উনি কি করে, দোকানদারের যে ছেলেটা আছে, সেই ছেলেটা আমাকে দেখলে আসসালামু আলাইকুম, আমি সালাম দেওয়ার আগে উনি কিন্তু সবসময় আমাকে সালাম দেয়, ভাইয়া কিছু লাগবে। কত সুন্দর ব্যবহার। তো এখন সেই দোকানে কিন্তু বর্তমানে যে পরিমাণ সেল হচ্ছে, আপনার কিছু একটা কিনতে গেলে এখন 2 থেকে 3 মিনিট দাঁড়াই থাকতে হয়, তারপরও যাই। কারণ কি জানেন? ওই যে সুন্দর ব্যবহার, সুন্দরভাবে কথাবার্তা বলা। তো আপনারা যারা হিংসা করেন, এই যে কম্পিটিশনকে আরো উৎসাহ করবেন। ভাই আপনার সেল হচ্ছে না, আলহামদুলিল্লাহ। একটা ঘটনা বলে বুঝতে পারবেন। আল্লাহ রসুলের যুগে একজন মুসলিম, উনি বাজার করতে যাই, তো যাওয়ার পর তখন ইহুদিদের দোকানও ছিল, আবার আমাদের মুসলিমদের দোকানও ছিল। তো একজন সাহাবীর কাছে যাই, সেই দোকানদার, তো সাহাবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো এই জিনিসটা কি আছে? দোকানদার বললো যে হ্যাঁ আছে। বললো যে ঠিক আছে, আমাকে জিনিসটা দেন। আপনি আমার দোকানে না নিয়ে ওই দোকান থেকে একটু নিয়ে নেন। তো এখন উনি জিনিসটা বুঝতে পারে নাই, তো ওই দোকানে যাওয়ার পর
সেই দোকানে কি করে জিনিসটা নেই, নেওয়ার পর উনি কিন্তু ইহুদি, তো উনি চিন্তা করলো কি হঠাৎ উনি হচ্ছে মুসলিম, আমিও মুসলিম, তো উনি ইহুদিদের দোকানে কেন পাঠালো। তো তারপর উনি আবার ব্যাক আসে মুসলিম দোকানে, এসে জিজ্ঞাসা করলো একটা প্রশ্ন, তা আপনি আমাকে কেন আপনার দোকানে জিনিসটা থাকা সত্ত্বেও কেন পাঠালেন। তো উনি বললো যে দেখেন, আল্লাহ তাআলা আজকে আমাকে যে রিজিকটা দান করেছেন, সারাদিনের যে রিজিকটা, সেই রিজিকটা দিয়ে আগামী আমি 2 থেকে 3 দিন চলতে পারবো, কিন্তু যেই ইহুদি উনি কিন্তু আজকে সারাদিনে 1 টাকাও বিক্রি করতে পারে নাই, আমি নিজের চোখে দেখছি, যেহেতু আমি পাশাপাশি দোকান মানে বেশি দূরে না। এখন এই কারণে ওনাকে পাঠানো হয়েছে। দেখেন আমাদের মানুষত্ব কোথায়, মনুষ্যত্ব জিনিসটা আমরা কোথায় গিয়ে পৌঁছে গেলাম। এই জিনিসটা আপনি একবার ভাবুন তো, একবার ভাবুন। এই যে আমরা যে বাজে কমেন্ট করি বিভিন্ন জায়গায়, উনি ব্যবসা করতে বসছে, বিভিন্ন ধরনের নেগেটিভ কথাবার্তাগুলো, তো আসলে কম্পিটিশন জিনিসটা আজকে থেকে নিজে মনে করবেন, আমি নিজে কম্পিটিশন, আমি কিভাবে আজকে থেকে কালকে ভালো করা যায় সেই জিনিসগুলো নিয়ে আপনি ভাবেন। আপনার যারা আছে মনে করেন আপনার দোকান বলেন এবং অনলাইন ভিত্তিক বলেন, যে কোনো ব্যাপারে আপনি তাদের জিনিসটা আপনি ফলো করবেন। হ্যাঁ ইয়েস, ওরা বিক্রি করতেছে, আলহামদুলিল্লাহ আরও বেশি করুক। ওনাদের থেকে আমি আরও কিভাবে কাস্টমার সার্ভিসিংটা আরও বাড়ানো যায়, আমার কোয়ালিটি কিভাবে ডেভেলপ করা যায় এবং আমি আরও সুন্দর করে কিভাবে ব্যবহার করা যায়, এই জিনিসগুলো নিয়ে আপনি কাজ করবেন। তাহলে আপনার কম্পিটিশন মনে হবে না। নিজেকে নিয়ে ভাবুন, নিজে, অন্যকে নিয়ে কখনো ভাববেন না। অন্যকে নিয়ে বলতে অন্যের মানে হিংসাত্মক জিনিসটা নিয়ে কখনো ভাববেন না, তাহলে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি বলবো আপনারা যারা বলেন যে চা পাতার বিজনেস করবেন এবং বিজনেস করতে চান, বিজনেস করতে গেলে দেখা গেছে শত শত দোকান, মানে কম্পিটিশন বেড়ে গেছে, ভাই চা পাতার তো কম্পিটিশনের অভাব নেই। আরে ভাই, চা পাতার কম্পিটিশনের অভাব নাই তা ঠিক আছে, কিন্তু আপনার কাজ আপনি করুন, আপনি প্রতিদিন লেগে থাকুন, আপনার কাজ আপনি করুন। কতজন আসবে, কতজন যাবে, কারণ আপনার রিজিকটা আল্লাহ তাআলা আপনার কাছে দিয়েছে। এই যে আমি আপনাকে দেখাই, এই যে আমাদের চা পাতা, এটা হচ্ছে রাজধানী ব্ল্যাক টি চা পাতা। আমাদের অন্যান্য প্যাকেট আছে, রাজধানী বেস্ট লিপ, রাজধানী গোল্ড ক্লোন এবং সুপার ক্লোন। তো আমাদের বিভিন্ন ধরনের যেহেতু চা পাতা আছে, এগুলো আমরা সারা বাংলাদেশে ডিলার দিয়ে থাকি। কষ্ট হচ্ছে একটু কথা বলতে, অতিরিক্ত গরম তো। তো এখন আপনি যদি চা পাতার বিজনেস করতে চান, আমি মনে করবো আপনি কম্পিটিশন এই জিনিসটা ভুলে যেতে হবে। প্রথমে যে কোনো বিজনেস করবেন এটা ভুলে যেতে হবে, তারপর আপনি শুরু করুন ইনশাআল্লাহ। আপনি যদি আমাদের কথা মতো যদি আপনি কাজ করেন, ধরেন আপনি নিয়মিত যদি মার্কেটে যান, তাদের সাথে কথাবার্তা বলেন, তাদেরকে সাপোর্ট দিতে পারেন, পণ্য বিক্রি করে আপনি টাকা ইনকাম করবেন, এরকম টেন্ডেন্সিটা বাদ দিয়ে তাদেরকে হেল্প করতে চান, ভালো মানের চা পাতা দিয়ে হেল্প করতে চান, তাহলে বলবো যে আপনি এই বিজনেসটা করতে পারেন, যে কোনো বিজনেস ভালো কিছু করতে পারবেন। তো আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বড়ফুল মোড়, হালিশহর। আমাদের অফিসে এসে আমাদের সকল ধরনের কার্যক্রম যদি আপনার ভালো লাগে, তারপর বিজনেস শুরু করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজধানী চায়ের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।